আপনার সামনে আসেন। নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। 4 বছর জেল রাখছি। 4 বছর জেল খাইতে হারলে আমার সুবরিনের রায় দিছে। তো গাইস এরা হলো ভারতীয় নাগরিক। তো এদের সাথে কি অন্যায় অবিচার হইতেছে, তো গাইস ফার্স্ট এদের মুখে আপনারা অল্প শুনেন, তারপর আমি A to Z বলতেছি। আপনার সামনে আসেন। নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি ভারতের আসাম রাজ্যের মধ্যে আমি বসবাস করি। আমার এই বাবার নাম হইল মৃত নুরুল ইসলাম। আমার থানা গ্রাম খান্দাপুকুরি, থানা মিকিরভেটা, পোস্ট অফিস মিকিরভেটা, জেলা মরিগাঁও, আসাম। আমি একজন শিক্ষক, আমি একজন প্রাইমারি টিচার। আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 1996। গাইস অল্প স্বল্প শুনলেন এদের মুখে আর কি। তো গাইস অ্যাকচুয়ালি কি হয়েছে আমি আর কি বলতেছি A to Z। তো গাইস এরা হচ্ছে আমাদের ইন্ডিয়ার আসামের ভারতীয় নাগরিক, কিন্তু এদের সাথে বর্তমান যেটা হইতেছে গাইস, মানে আসাম সরকারের যেটা করতেছে বহুত অন্যায় অবিচার করতেছে। খালি মুসলমান মানুষের উপরে সন্দেহযুক্ত মানে বাংলাদেশি সাজাইয়া, মানে রাইতের অন্ধকারের মধ্যে তাদের বাংলাদেশের মানে গেটের মধ্যে নিয়ে, গেট পার করে মানে বাংলাদেশের মানে এমন এক জায়গায় নিয়ে থাইতেছে না, ওখানে বাংলাদেশরা অ্যাকসেপ্ট করতেছে না আমাদের ইন্ডিয়ারা অ্যাকসেপ্ট করতেছে। তো এদের পরিস্থিতি বহুত ভয়াবহ হয়েছে গাইজ। তো এদের পাশে যদি আপনারা না দাঁড়াই, তাহলে মানে এরা মানে রাস্তায় পড়ে এদের মৃত্যু হবে আর কি। গাইজ মানে এই যে একটা টিচারের মুখে যে আপনারা কথা শুনলেন, এই হলো আমাদের ইন্ডিয়ার আসামের একজন টিচার। আর একজন টিচার হওয়ার পরেও সে কিভাবে বাংলাদেশি হয়। তো গাইজ যেহেতু তার আধার আছে, তার মধ্যে A to Z ডকুমেন্টস আছে, সব কিছু আছে, সব কিছু থাকার পরেও তাকে কি করা হয়েছে, সন্দেহযুক্ত মানে বাংলাদেশি, মানে এদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই। আগে কোনো নোটিশ দেওয়া হয় নাই যে তোমাদের অ্যারেস্ট করা হবে, তোমরা বাংলাদেশি বা এই ধরনের কিবা কিছু করা হয় নাই। জাস্ট মানে পুলিশ বাড়িতে আসছে, পুলিশ বাড়িতে নিয়ে বলছে যে থানায় চলো, তোমাদেরকে ডাকা হয়েছে। তো গাইজ এরকম করে 2-1টা কোশ্চিন করে তাদেরকে নেওয়া হয়েছে থানায় নেওয়ার পরে ডাইরেক্ট কি করছে, 10-15 জন একবারে রাতারাতি মানে 3-4 বার নিচে আর কি। ফার্স্টে নিচে আপনার 14 জন, তারপর নিচে বলে 20 জন। তো মানে গ্রুপ নিয়ে কি করছে, বাংলাদেশের যে বর্ডার আছে, বর্ডারের ওই কর্নারের মধ্যে আপনার এক সাইডের মধ্যে ফালিয়াতে আয় পড়ছে, কইছে তোরা যদি আবার রিটার্ন যাস তাহলে তাদেরকে গুলি করে মারা হবে। তো এরকম মানে ইন্ডিয়ার আসামের যেগুলো আছে আপনার পুলিশ আছে, তারা মানে করছে, মানে তাদেরকে মানে ভয় দেখাইছে। এই কথাগুলো কিন্তু আমি বলতেছি না, এদের মুখে আর কি আপনারা শুনলেন। তো গাইস মানে আসামের মধ্যে যেহেতু আর একজন নাগরিক, ভারতীয় নাগরিক হওয়ার পরেও এরা মুসলমান কারণে এদেরকে মানে বাংলাদেশি সাজানো হইতেছে। তো গাইস এটা কিন্তু অন্যায় অত্যাচার হইতেছে। আজকে এদের সাথে হইতেছে, কালকে কি জানি আমাদের সাথেও হইতে পারে, এটা মানে কি আর গ্যারান্টি আছে। তো গাইস মানে আপনারা সবাই সতর্ক হন, সবাই নিজের ডকুমেন্টস মানে রেডি করে রাখবেন। আর পুলিশ বা কেউ যদি বাড়িতে আসে মানে আপনাদের ডকুমেন্টস A to Z দেখাবেন। তারপরেও যদি তারা বলে যে থানায় চলো, তো বলবেন যে না আমাদের ফার্স্টে পালাও, মানে জানুনি দাও। জানুনি যদি আগে আহে তাহলে আপনারা আর কি থানায় যাবেন। থানায় গেলেও আপনার একলা যাবেন না, মানে ফ্যামিলির মানুষ আরও কাউকে উকিল টুকিল নিয়ে যাবেন, নয়তো আর কি করবে, আবারও আপনাদেরকে সেম এইভাবে অ্যারেস্ট করে নিয়ে বাংলাদেশে ফালিয়ে থাকবে। বাংলাদেশে ফালিয়ে থাকার পরে বলবে যে তোমরা বাংলাদেশি।